এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্টেন্স আছে। আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। দৈর্ঘ্য ছোট হতে পারে, কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে। প্রয়োজন আসছে, কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জায়গাটা সচল করতে হলে এর কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে। তো সেই জন্যই আমরা চেষ্টা করছি। আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে। আমার মোটামুটি জানা আছে, আমি বছরে 1-2 বার করে এখানে আসি বিভিন্ন কারণে। আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বগুড়া শহরের ভিতরেই। তো এখানে আমার জানা আছে, কিন্তু এই রানওয়ের অবস্থা বর্তমানে খুবই দুর্বল। দৈর্ঘ্য তো কম আছে, এটা শক্তিও কমে গেছে। সেই শক্তি বৃদ্ধি করতে হবে, এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে। কিন্তু যদি এটা আমরা বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে, প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি, এবং এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন, এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করবো এই রানওয়ের অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1.5 থেকে 2,000 ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওদিকে সম্ভব না, একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো। করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব, এবং এটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটার কাজ শুরু হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করবো, ধৈর্য ধরবো। যখন আমাদের নির্বাচিত সরকার আসবে তাদের দিক নির্দেশনামূলক ভাবে আমরা যেটা মনে করি করা দরকার সেটাই করব। এই ধরনের একটা কাজ করতে একটু সময় লাগে, সবাইকে একটু স্থির থাকতে হবে। আমরাও চাই এখানে রানওয়ে হোক। বিশেষ করে বিমান বাহিনী প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যালি এরিয়া। এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি। আমরা অনেকেই শুনছি লালমনিরহাট, সৈয়দপুর, এটা ওইটা। সো এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্টেন্স আছে। বর্তমানে এখানে খুব একটা দুর্যোগ হচ্ছে না, কিন্তু আপনাদের যারা একটু পুরনো বয়সের, এখানে অনেক বন্যা কবলিত ছিল এক সময়। সো এটা যে আবার ভবিষ্যতে হবে না সেটা আমি জানি না। সো দিস ক্যান বি ইউজড এজ আ রিলিফ অপারেটিং সেন্টার। আমরা ইনশাল্লাহ কাজ করব, এটাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি। আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা এই ব্যাপারে অগ্রগণ্য ভূমিকা পালন করবে, এবং আমরা ইনশাল্লাহ তাদের সহযোগিতা করব, এবং আমরা একটা যৌথ এয়ারপোর্ট হিসেবে এটাকে অচিরে নির্মাণ করতে পারবো বলে আশা করি। বর্তমান যেখানে আছে এর থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে, সেটা হচ্ছে 6,500 ফিট রানওয়ে। কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা 737 লেভেলের আনতে চাই তাহলে 8,000 ফিট রানওয়ে লাগবে, এবং আরো বড় আনলে 10,000 ফিট রানওয়ে লাগবে। সো ওইগুলি পরবর্তীতে কথা। 6,000 ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা 1 থেকে 1.5 বছরের মধ্যেও করা সম্ভব।